সমস্ত প্রশংসার মালিক, সমস্ত প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র সত্তা মহান আল্লাহ তাআলা। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের মনিব। দেখেন, মানুষের ইবাদত করা না করাতে আল্লাহ তাআলার কোনো কিছুতেই যায় আসে না। মানুষ ইবাদত করলে মানুষের লাভ, ইবাদত যদি মানুষ না করে আল্লাহ তাআলার, তাহলে মানুষের ক্ষতি। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলার যদি মানুষ ইবাদত করে আল্লাহ তাআলা খুশি হন, আর যদি শুকরিয়া আদায় না করে ইবাদত না করেন তাহলে এতে মানুষের ক্ষতি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। যে ব্যক্তি আল্লাহর পথে সর্বাত্মক চেষ্টা করে সে ভালোর জন্যই চেষ্টা করে। এই চেষ্টাটা হতে পারে শয়তানের সাথে সংগ্রাম, শয়তানের সাথে যুদ্ধ হইতে পারে, সংগ্রাম হইতে পারে। এই সংগ্রামটা হইতে পারে ইসলাম বিদ্বেষীদের সাথে, অন্যায়কারীদের সাথে। আপনি যে শয়তানের সাথে যুদ্ধ করতেছেন, জিহাদ করতেছেন, প্রচেষ্টা করতেছেন, এটা আপনার ভালোর জন্যই। ইসলাম বিদ্বেষীদের সাথে যে আপনি সংগ্রাম করতেছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, আপনার ভালোর জন্যই। এইটা মনে করা যাবে না আপনি যদি ইসলামের পক্ষে থেকে কাজ করেন আল্লাহ তাআলার সাম্রাজ্য বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনা করাটা আল্লাহ তাআলার জন্য সুবিধা, এমন কিছুই না। আপনি যদি আল্লাহর গোলামি করেন আপনার লাভ, ইবাদত আল্লাহর না করলে আপনার লস। দেখেন, শয়তান সর্বাত্মকভাবে সব দিক থেকে চেষ্টা করে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার, জাহান্নামের দিকে ধাবিত করার। শয়তানের সাথে আপনি যদি জিহাদ ঘোষণা করেন, তার সাথে যদি সংগ্রাম করেন, প্রচেষ্টা করেন এই জন্য যে আমি শয়তানের পিছ চলবো না, তার ওয়াসওয়াসার কথা ওয়াসওয়াসায় আমি ধাবিত হয়ে ইসলাম বিদ্বেষী কাজ করব না। আপনি যদি এই সংগ্রাম করেন, অথবা ইসলাম বিদ্বেষী যারা কাজ করে আপনি যদি মনে করেন আমি এদের দলের নাই, আমি ওদের পিছ ঘুরবো না, অন্যায় কাজ হচ্ছে সমাজে আপনি বাধা দিলেন। এই যে প্রচেষ্টা ভালো ভালো কাজের ক্ষেত্রে আপনি যে আঞ্জাম দিচ্ছেন, আল্লাহর ইবাদত করলেন, বন্দেগী করলেন, হালালকে হালাল হিসাবে জেনে চললেন, যেটা হারাম তার থেকে দূরে থাকলেন, এটা আপনার জন্যই কল্যাণ। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে লোক আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সংগ্রাম করে, চেষ্টা করে, সে তো তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায়, সে নিজের ভালোর জন্যই চেষ্টা করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ থেকে অবশ্যই বেপরোয়া, অবশ্যই অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা অভাব মুক্ত, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, যে লোক আল্লাহর পথে, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যে লোক আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সংগ্রাম করে, ইসলামের পথে কাজ করে, সে তার নিজের কল্যাণেই প্রচেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ থেকে তিনি প্রয়োজন মুক্ত, সৃষ্টি জগৎ থেকে বেপরোয়া, সৃষ্টি জগৎ থেকে তিনি অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের মুখাপেক্ষী না। মানুষ যে প্রচেষ্টা চলায়, ইসলামের পথে কাজ করে, তার ভালোর জন্যই। আল্লাহর হুকুম আপনি মানতেছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, এতে আপনার কল্যাণ। আর ইসলাম বিদ্বেষী কাজ করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, আপনাকে যেতে হবে জাহান্নামে। মুজাহাদা শব্দটির মূল অর্থ হচ্ছে কোন বিরোধী শক্তির মোকাবেলায় দ্বন্দ্ব, প্রচেষ্টা চালানো। আর যখন কোনো বিশেষ বিরোধী শক্তি চিহ্নিত করা হয় না, বরং সাধারণভাবে মুজাহাদা শব্দ ব্যবহার করা হয়, তখন এর অর্থ হয় একটি সর্বাত্মক ও সর্বব্যাপী দ্বন্দ্ব সংঘাত। মুমিনকে এই দুনিয়ায় যে দ্বন্দ্ব সংগ্রাম করতে হয় তা হচ্ছে এ ধরনের, তাকে নফস, শয়তান ও কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। শয়তানের সাথে যদি আপনি যুদ্ধ করে বিজয় না হন, তাহলে তো শয়তান আপনাকে নিয়ে টালবানা করবে, আপনাকে নিয়েই জাহান্নামের দিকে ধাবিত হবে। এই জন্য শয়তানের সাথে যুদ্ধ করতে হবে নিজের নফসের সাথে। আপনার অন্তরাত্মা, নফস, এটা যদি আপনি খারাপ দিকে ধাবিত করে, আপনি ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবেন না। খারাপ দিকে যদি উদ্বুদ্ধ করে, মানুষের অন্তরে দেখবেন ভালো কথাও জাগে, খারাপ কথাও
জাগে, জাগে না? একটা ভালোর দিকে ধাবিত করে আর একটা খারাপের দিকে যাওয়া যাবে? তো খারাপের দিকে যদি নফস আপনাকে ধাবিত করে, আপনি সংগ্রাম করবেন, চেষ্টা করবেন, যুদ্ধ ঘোষণা করবেন যে খারাপ দিকে যাওয়া যাবে না, ভালোর দিকে যাইতে হবে। এটাও একটা সংগ্রাম, প্রচেষ্টা। কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী যারা কর্মকাণ্ডে লিপ্ত, যারা আল্লাহ তাআলাকে স্বীকার করে না বা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামের উপর আক্রমণ করে। আপনি কি ওই সময় ধৈর্য ধরে থাকবেন নাকি? আপনাকে প্রতিহত করতে হবে না? ওই জায়গায় একটা সংগ্রাম। অথবা কেউ যদি ইসলাম সম্পর্কে প্রোপাগান্ডা চালায় অথবা যে কোনো অপপ্রচার চালায়, তার এগেইনস্টে আপনাকে অবশ্যই শত্রুরা তুলে ধরতে হবে না? এটাও একটা প্রচার বা সংগ্রাম, প্রচেষ্টা। শয়তানের সাথে লড়াই করতে হয়, কারণ সে তাকে সর্বক্ষণ সৎ কাজের ক্ষতির ভয় দেখায়। ওই ভালো কাজটা করিস না তো এই ক্ষতি হবে। আবার যেগুলা খারাপ কাজ, ওর ক্ষেত্রে সে কি করে, সফলতার বিষয়টা জাগ্রত করে যে ওই অমুক অন্যায় কাজ, গুনার কাজ, খারাপ কাজ করলে তো এই লাভ হবে, ওই লাভ হবে। মানে যেগুলা ভালো কাজ ওইটা ক্ষতি দেখায়, আর যেটা ভালো কাজ ক্ষতি দেখায়, যেটা খারাপ কাজ ওইটা ভালো দেখায়। এটা শয়তানের কাজ। তো এই কাজ করা যাবে কি? শয়তান ওয়াসওয়াসা দিলে তার সাথে সংগ্রাম করতে হবে, প্রচেষ্টা চালাইতে হবে। আপনাকে অবশ্যই ভালোর দিকেই ধাবিত হইতে হবে, খারাপ কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ এজন্য তোমাদের কাছে এই দ্বন্দ্ব সংগ্রামের দাবি করছেন না যে নিজের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ও প্রতিষ্ঠিত রাখার জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাদের কাছে, আমাদের কাছে এই দাবি করেন না যে মানুষ যদি সত্যের পথে অটল থাকে, প্রচেষ্টা চালায়, ইসলামকে বিজয় করার চেষ্টা করে, এতে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব বৃদ্ধি পাবে, এই দুনিয়া পরিচালনা করা আল্লাহ তাআলার জন্য সুবিধা হবে। এমন কি? এমন না। আমরা ইবাদত করলেও আল্লাহর যায় আসে না, ইবাদত না করলেও আল্লাহ তাআলার কোনো কিছুতে যায় আসে না। ইবাদত করলে মানুষের লাভ, ইবাদত না করলে মানুষের ক্ষতি। এটাই দেখেন, যে মানুষ যে আমলই করুক না কেন, সে আমল ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমল অর্থ হচ্ছে কাজ। আপনি যদি দুনিয়ায় ভালো কাজ করেন, ওই অনুযায়ী আপনি ফল পাবেন। আর আপনি যদি খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, ওই খারাপ কাজ অনুযায়ী আপনাকে ফল পেতে হবে, আর কম বেশি করা হবে না। আবার এমনও না যেই পাপ কাজ আপনি করেন নাই, অন্যায় কাজ করেন নাই, তারপরেও আপনাকে জোর জবরদস্তি করে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এমনটাও হবে না। যে যেমন কাজ করবে ওই রকমই ফল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সলিহান ফালি নাফসিহি ওয়া মান আসাআ ফা আলাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। যে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, সে তো তার নিজের ভালোর জন্যই করবে। আর যে অসৎ কাজ করবে, তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। সবাইকে তো তার রবের দিকেই ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, যে সৎ কাজ করবে, ভালো কাজ করবে, সে তো তার নিজের জন্যই করবে। মানুষ যদি ভালো কাজ করে, তার ভালোর জন্যই করে না। আর যে অসৎ কাজ করবে, অন্যায় কাজ করবে, তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। কেউ যদি অন্যায় কাজ করে, গুনার কাজ করে, তার যদি শাস্তি হয়, ওই শাস্তির ভাগ আপন ভাইও নিবে, আপন বোন নিতে চাইবে, শাস্তির ভাগ, কষ্টের ভাগ পিতামাতা নিতে চাইবে, যত নিকটতম আত্মীয়ই হোক না কেন নিতে চাইবে না। দেখেন, দুনিয়ার জীবনে যদি কোনো মানুষ চুরি করে, ডাকাতি করে, খারাপ কাজ করে, আর তার যদি জেল হয়, ওই জেলের ভাগ অন্য কেউ নিতে চাইবে? যতই আফসোস করুক, ভাই হোক আর যাই হোক, কিন্তু যদি বলা হয় তোমার ভাই তাহলে বাইরে থাক, এতই যখন মায়া, তুমি ভিতরে থাকো জেলে, তোমার ভাইকে আমরা ছেড়ে দিচ্ছি, ও রাজি হবে? কেউ কারো কষ্টের ভাগ নিতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, অন্যায় কাজ করবে, তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সবাইকে তো তার রবের দিকেই ফিরে যেতে হবে। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছেড়ে দিয়েছেন পরীক্ষা করার জন্য। এমন না যে আজ আপনার শরীরে শক্তি আছে, অর্থ সম্পদ আপনার আছে, যা মন চাই আপনি ওইটাই বলছেন, ইসলাম বিদ্বেষী কাজ করলেন, ভালো ভালো মানুষদের উপর জুলুম করলেন, অন্যায় কাজ করলেন, ইসলামের ক্ষতি করার চেষ্টা করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, জিনা করলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করলেন শক্তিতে। আপনি কি মনে করেন যে আপনার
এইগুলা কিয়ামত পর্যন্ত আপনার কাছেই থাকবে। আপনার এই ক্ষমতা সবকিছু কিয়ামত পর্যন্ত আপনার সাথেই থাকবে। বা আপনার কথা আজ যেসব পুলিশ র্যাব প্রশাসন উঠা বসা করে এরা আপনার পাশেই থাকবে সব সময়, এটা কি মানুষ বলতে পারবে? থাকবে কি? থাকবে না। একদিন না একদিন তাকে আল্লাহর দরবারে হাজির হতেই হবে, ফিরে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। মৃত্যুর পরেই আপনাকে আপনার নাম ধরে আর ডাকা হবে না, অমুকের লাশ কোথায়, তাই না? যে আপনাকে সেলুট দেয়, আপনি যদি নেতা হয়ে থাকেন, যারা সেলুট দিবে ও আপনার লাশ নিয়ে আর কোনো মাতামাতি করবে, আপনার কথা শুনবে, আপনি তো বলতেই পারবেন না, হুকুমই করতে পারবেন না, কিসের বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অসৎ কাজ করবে, খারাপ কাজ করবে, তার পরিণাম তাকেই ভোগ করতে হবে। সবাইকে তো তার রবের দিকেই ফিরে যেতে হবে। মানুষ যদি ভালো কাজ করে ভালো ফল পাবে, সে মৃত্যুর সময় বুঝতে পারবে যে সে ভালো মানুষ, কারণ ভালো মানুষের জানটা কবজ করা হবে ধীরে সুস্থে, তাকে কষ্ট দেওয়া হবে না। আর যারা খারাপ মানুষ ওদের জান কবজটাও হবে কঠিন ভাবে। মানুষ যদি সামান্য ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করে, ক্ষুদ্র পরিমাণ অন্যায় কাজ করে, সব দেখতে পাবে। মানুষ যদি গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে, দরিদ্রদেরকে সহায়তা করে, একটা ছেলে টাকার অভাবে অর্থের অভাবে ঠিক মতো খাইতে পায় না, পড়াশোনা করতে পারতেছে না, আপনি যদি গোপনে গিয়ে তাকে বুকের সাথে টেনে 2 মুঠো ভাত তার মুখে তুলে দেন, ওইটাও রেকর্ড করা হয়। গোপনে যদি তাকে পড়াশোনার খরচ দেন, ওইটাও কি রেকর্ড করা হবে না? অবশ্যই হবে। আপনি যে ভালো কাজ করবেন, যে অন্যায় কাজ করবেন, সব দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি কেউ সরিষা পরিমাণ, যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, নেক আমল করে, সেটা সে কিয়ামতের দিন দেখতে পাবে। আর যদি কেউ সরিষা পরিমাণ অন্যায় কাজ করে, সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। যে কাজই করেন আপনি দেখতে পাবেন। কোন মানুষ যদি চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে, যত খারাপ কাজই করুক না কেন, সে গোপনে করুক, প্রকাশ্যে করুক, পর্দার আড়ালে করুক, রুমের মধ্যে যদি কেউ অন্যায় কাজ করে, এমনটা হবে না যে ফেরেশতা বুঝি দেখে নাই, রেকর্ড বুঝি করা হয় নাই, এমন না। আপনি যে খারাপ কাজই করেন না কেন সব রেকর্ড করা হবে, যে অন্যায় কাজই করেন না কেন সব রেকর্ড করা হবে, আবার দেখতে পাবেন। আপনি যদি গোপনে হোক প্রকাশ্যে হোক ভালো কাজ করেন, তাও রেকর্ড করা হচ্ছে, সব আপনি দেখতে পাবেন। আপনার আমলনামা আপনিই দেখতে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আমলনামা শুধু দেখবেন এমনটা না, যার যার আমলনামা তাকেই পড়তে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, আমলনামা দিবেন আর বলবেন এই যে তোমার আমলনামা, তোমার আমলনামা তুমিই পড়ো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। আমলনামায় যদি দেখে জীবনে যা করেছে, যদি খারাপ মানুষ হয় তার ভালো লাগবে? ভালো লাগবে না। আর যদি ভালো মানুষ হয়, ভালো ভালো কাজ যদি দেখে, তার অবশ্যই ভালো লাগবে। এই জন্য জীবনটা এমন ভাবে পরিচালনা করতে হবে যেন আমলনামা দেখে কিয়ামতের দিন মানুষ খুশি হয়ে যায়। ভালো ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, অভাব মুক্ত। তিনি মানুষের ইবাদতের মুখাপেক্ষী না। মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জমিনে পাঠাইছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, ইবাদত করে, আত্মসমর্পণ করে দুনিয়া ছাড়তে পারবে, তারাই সফলতা লাভ করতে পারবে। আর যারা আল্লাহর সামনে, আল্লাহর দরবারে মাথা নত না করে, প্রকৃত মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে যদি মৃত্যুবরণ করে, তার মুসিবত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দিয়েছিলেন এবং শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন। লোকমান হিকিম, তিনি কি নবী ছিলেন না রাসূল? তিনি নবীও নন, রাসূলও নন, তিনি একজন জ্ঞানী মানুষ। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন
লোকমান হাকিমকে নির্দেশ দিয়েছিলেন যে শুকর আদায় করো ওই রবের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আর আমি তো লোকমানকে হিকমত দিয়েছিলাম, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। কার শুকরিয়া? সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করব আমরা কার? আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া অন্য কারো শুকরিয়া আদায় আমরা করব না। আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ তাআলা, আমরা ওই আল্লাহরই ইবাদত করব, বন্দেগী করব, গোলামি করব, আল্লাহ তাআলারই দাসত্ব করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই এরপর বলছেন যে শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই শুকরিয়া আদায় করে, নিজের ভালোর জন্যই শুকরিয়া আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন যে অকৃতজ্ঞ হয়, যে অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় না করে, তার জেনে রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন ও মুখাপেক্ষী সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। মানুষ যদি ইবাদত না করে আল্লাহর যায় আসে না। মানুষ ইবাদত করলেও সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, ইবাদত না করলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। দেখেন এই পৃথিবীতে যা কিছু আছে সব কার উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? মানুষের উপকারের জন্য। অথচ এই জমিনে হাঁস, মুরগি, গরু, ছাগল যা কিছু আছে, গাছগাছালি, সব কার শুকরিয়া আদায় করে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবাই আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দিয়েছে। তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। বাতাসের সনসনানি শব্দ, সাগরের ঢেউয়ের গর্জন, পাখির কিচিরমিচির ধ্বনি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তারা পাঠ করে। সুবহানাল্লাহ। এসবকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য। অথচ তারা ঠিকই আল্লাহ তাআলার ইবাদত করে, তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞ। অধিকাংশ মানুষই কি? অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা আসমানে যা সৃষ্টি করেছেন, জমিনে যা সৃষ্টি করলেন আমাদের উপকারের জন্য, অথচ ওইসব প্রাণীগুলি এবং প্রকৃতিতে যা কিছু আছে, গাছগাছালি, পক্ষালি যা কিছু আছে, সব ঠিকই কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে, গোলামি করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তাসবিহ পাঠ করে। কিন্তু যার উপকারের জন্য এদেরকে সৃষ্টি করলো, এই মানুষই অনেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না, মুসলমান হয় না, আত্মসমর্পণকারী রূপে নিজেকে পরিস্ফুটিত করে না। এই আসমানে জমিনে যা কিছু আছে সব কার? আল্লাহ তাআলা। কোন মানুষ কি বলতে পারবে যে অমুক সালে সমস্ত বিজ্ঞান একত্রিত হয়ে আমরা এই জিনিসটা ওই আসমানে ছিল না, আমরা দিয়ে আসছি? কেউ বলছে? কোন জিনিস মানুষ শেষ করেছে? আল্লাহর আলো ব্যবহার করে, আল্লাহর বাতাস ব্যবহার করে, সব কিছু আল্লাহ তাআলার ব্যবহার করে, অথচ নিজের মন মতো নিজেকে পরিচালনা করে এবং সমাজেও ইসলাম বিদ্বেষী মনোভাব ছড়ানোর জন্য এক শ্রেণীর মানুষ প্রচেষ্টা চালায়। এমন নেই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমানে যা আছে, জমিনে যা আছে, সব আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসিত, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। দেখেন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। এখন এই পরিচালনার দায়িত্ব কি আল্লাহ মানুষের উপর দিয়েছেন? এই পৃথিবী পরিচালনা, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সাগর, নদ নদী, পশু পাখি যা কিছু আছে
এর পরিচালনার দায়িত্ব আল্লাহ তাআলা কি মানুষের উপর ভাগ ভাগ করে দিয়েছেন যে তুমি এটা পরিচালনা করো, এটা পরিচালনা করো? মানুষ পারবে? ওই ক্ষমতা কি মানুষের আছে? সৃষ্টিকর্তা আল্লাহ, পরিচালনা করছেন আল্লাহ তাআলা। সকল প্রকার সৃষ্ট বস্তুতে কার হুকুম চলে? আল্লাহ তাআলা। সবকিছু পরিচালনা করেন আল্লাহ তাআলা। এই জন্য মানুষের উচিত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি করা, দাসত্ব করা। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করবে, এটাই আল্লাহ তাআলার পছন্দ। আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। ইসলাম বিদ্বেষী কাজ, হারাম কার্যকলাপ থেকে মানুষ দূরে থাকবে, এইগুলাই আল্লাহ তাআলার পছন্দ। যদি আল্লাহর হুকুম মতো মানুষ চলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এই কাজগুলো পছন্দ করে। আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে মানুষ যদি আল্লাহর জিকির আজকার না করে, ইবাদত না করে, এটা আল্লাহর পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম। তোমরা যদি কুফরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী, তোমাদের ধার আল্লাহ ধারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হলো ওয়ালা ইয়ারদু লিইবাদিহিল কুফরা ওয়া ইন তাশকুরু ইয়ারদুহু লাকুম ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ইজরা উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তিনি তার বান্দাদের জন্য কুফরি করা পছন্দ করেন না। মানুষ ইবাদত না করে আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, কুফরি করবে, অন্যায়মূলক কাজ করবে, ইসলাম বিদ্বেষী কাজ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শুকর করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তবে তোমাদের জন্য তিনি তাই পছন্দ করেন। মানুষ আল্লাহর নাফরমানি করুক, এটা আল্লাহর পছন্দ না। মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটাই আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি নিজের থেকে বোঝেন, আপনার সন্তান সামান্য আপনি একটু পরিশ্রম করে বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসেন, আর তাই যদি আপনি সন্তানকে খাওয়ান, আর ওই সন্তান যদি আপনার কথা না শোনে, আপনার কি ভালো লাগবে? ভালো লাগবে না। একটু আল্লাহর দেওয়া রিজিকি আপনি একটু পরিশ্রম করে নিয়ে আসলেন, একটু খাওয়াচ্ছেন, তাই যদি আপনার কথা না শুনে আপনার কাছে ভালো লাগে না। আর সব কিছুর যিনি সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, সব কিছু যিনি পরিচালনা করছেন, তার যদি আমরা অবদ্ধ হই, আল্লাহ কি খুশি হবে? খুশি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরিষ্কার করে এইভাবে তুলে ধরছেন, সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার করে, আর কোন বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন হবে। তখন তোমরা যে আমল করতে তিনি তা তোমাদেরকে সব কিছুই জানাই দিবে। কঠিন কথা আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরছেন যে মানুষ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। মানুষ যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে, এটা আল্লাহ তাআলার পছন্দ না। এরপর বলছেন যে কেউ কারো বোঝা বহন করবে না, যার যার বোঝা তাকেই বহন করতে হবে। তোমার রবের দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। এজন্য সৎসঙ্গ এটাও একটি গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কথার কথা একটা বলে। এই জন্য আপনি যার সাথে উঠা বসা করতেছেন, ও যদি আপনাকে ভালো বুদ্ধি দেয়, এটা আপনার জন্য ভালো, আপনার সাথেও একটা ভালো পাইলেন। আর যদি খারাপ বুদ্ধি দেয় আর আপনি ওর কারণে যদি জাহান্নামী হন, আপনার ওই বন্ধু যার কথা শুনে আপনি জাহান্নামী হইলেন, আপনার শাস্তির ভাগ ওই বন্ধু নিবে? আপনার কষ্টের ভাগ ওই বন্ধু নিবে? নিবে না। যার যার বোঝা তাকেই বহন করতে হবে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? ক্লিয়ার কথা। এই জন্য আপনি কার সাথে উঠা বসা করতেছেন, এটাও একটি গুরুত্বপূর্ণ জিনিস। এরপর লক্ষ্য করেন, দান করা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এখন এই দানের ক্ষেত্রে মানুষ যদি কৃপণতা করে, আল্লাহর পথে ব্যয় না করে, আল্লাহ তাআলা কি আপনার দানের মুখাপেক্ষী? আপনার কাছে কি আল্লাহ তাআলা নিজের ভালোর জন্য, আল্লাহর ভালোর জন্য কোনো কিছু চায় নাকি?
আল্লাহ কি মানুষের মুখাপেক্ষী না। এটাও একটা মানুষের জন্য সুবর্ণ সুযোগ। মানুষ যদি আল্লাহর হুকুম মতো দান করে মানুষের লাভ সওয়াব হবে, কারণ ওই সম্পদ আপনার হাত ছাড়া যেদিনে হবে না। এটা একই তো পরীক্ষা। আর যদি আল্লাহর হুকুম মতো আপনি আল্লাহর পথে দান করেন তাহলে আপনার জন্য এটা কল্যাণও বয়ে আনবে। আপনি যতটুকু দিবেন এর চাইতে অধিক গুণে আল্লাহ তাআলা আপনাকে আবার এর চাইতে ভালো পূর্ণ আপনাকে দিবেন না? অবশ্যই দিবেন। দেখেন, যারা কৃপণতা করে, এরকম কার্পণ্য মানুষ আমাদের সমাজে কি নাই? এরকম কৃপণতা কি করা যাবে আল্লাহর পথে দান করার ক্ষেত্রে? করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মাইয়াবখালু ওয়া মাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই তো তারা, তোমাদের আহ্বান করা হচ্ছে যে তোমরা আল্লাহর পথে ব্যয় করবে, অথচ তোমাদের কেউ কার্পণ্য করছে। তবে যে কার্পণ্য করছে সে তো নিজের প্রতি কার্পণ্য করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। আল্লাহ তাআলা কি বলছেন লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলছেন যে কেউ কার্পণ্য করছে, তবে যে ব্যক্তি কার্পণ্য করে, কৃপণতা করে, ও নিজের ক্ষেত্রেই কৃপণতা করে, এতে আল্লাহর কোনো লস নাই। আর আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ আছে, আপনি প্রেসিডেন্ট বলেন, নিম্নমানের মানুষ বলেন, ধনী গরিব সব মানুষই আল্লাহ তাআলার কাছে ফকির। গোটা পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে কি? ফকির। আর আল্লাহ তাআলা সম্পদশালী, তিনি গণী। সব কিছু কার? আল্লাহ তাআলা। কৃপণতা করা যাবে না, এটা মনে করা যাবে না আমি দান করলে এতে আল্লাহর লাভ আছে, দান করলে আপনার ভালো, দান না করলে আপনারই লস। আপনাকে যে সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তার কি হিসাব নেবেন না? অবশ্যই নেবেন, দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনান নাসা বিল বুখল ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। যারা কৃপণতা করে আর মানুষকে কৃপণতা করার আদেশ দেয়, কৃপণতার বিষয়ে উদ্বুদ্ধ করে, যে ব্যক্তি আল্লাহর পথ হতে মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখুক আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত। সমস্ত প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামিনের। যারা কৃপণতা করে এবং নিজেও কৃপণ, অন্যকে কৃপণতার বিষয়ে উদ্বুদ্ধ করে, তাগিদ দেয়, আল্লাহর পথে দিস না, এটা করিস না, ওইটা করিস না, কৃপণ হওয়ার ক্ষেত্রে তাকে তাগিদ দেয়। আল্লাহ তাআলা বলছেন যে যারা কৃপণতা করে আর মানুষকে কৃপণতা করার আদেশ দেয়, যে ব্যক্তি আল্লাহর পথ হতে মুখ ফিরিয়ে নেয়, সে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত। সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার। মানুষ দান করলেও আল্লাহর যায় আসে না, দান না করলেও আল্লাহর যায় আসে না। এটা আপনার জন্য একটা পরীক্ষা। আপনার হাতে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, আল্লাহর হুকুম মতো আপনি খরচ করেছেন না শয়তানের গোলামি করেছেন সম্পদ দিয়ে, এর কি বিচার হবে না? অবশ্যই হবে। দেখেন, এই পৃথিবীতে আমরা যত নেতার কথাই বলি, সবচাইতে উত্তম আদর্শ কাদের মধ্যে? নবীদের মধ্যে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে তার জাতির মানুষদের সম্পর্কে যে কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আরেকটি লক্ষ্য করেন যে বিষয়টা, আমরা যেসব নেতার অনুসারী, কেউ বুঝে খারাপ নেতার অনুসরণ করি, আবার কেউ স্বার্থের কারণে খারাপ নেতার অনুসরণ করি, আবার কেউ বা না বুঝে অনুসরণ করি। আসলে নেতা নির্বাচনের ক্ষেত্রে এটা কি একটা গুরুত্বপূর্ণ বিষয় না? অবশ্যই। এটা সিম্পল, আপনি সব বোঝেন, আর রাজনীতির কথা আসলে তখন আপনি না বোঝার ভান করেন। অনেক সময় দেখা যায় আলেম উলামার কাছে এইটা করা যাবে, ওইটা করা যাবে, না করা যাবে, মাসলা মাসাইল জিজ্ঞেস করতে চাই। কোনো মানুষকে এটা জিজ্ঞেস করে, হুজুর বা আলেম উলামার কাছে যায় যে আমি কোন জায়গায় ভোট দেব, এই কথা কেউ জিজ্ঞেস করে? জিজ্ঞেস করতে চায় না। নেতা নির্বাচন আপনাকে সঠিকভাবে করতে হবে। দেখেন, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, সব নবী রাসূলের আদর্শ ছিল উত্তম আদর্শ। উত্তম আদর্শ ছিল না? উত্তম আদর্শ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। নিশ্চয় তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহর ও সেই দিবসের প্রত্যাশা করে, আর যে মুখ ফিরে নেয় সে জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসিত, সমস্ত প্রশংসাই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন প্রচার করার জন্য নবী রাসূলদেরকে পাঠাইছেন। তাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আপনার যদি ভালো লাগে নবী রাসূলের অনুসরণ করেন, আর যদি ভালো না লাগে অনুসরণ করেন না। আল্লাহ আপনার ধারে না। আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী না, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। দেখেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে দু একটি কথা বলেই ইনশাআল্লাহ আলোচনা এই বিষয়ের উপর শেষ করব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে উত্তম আদর্শ আর কোন নেতার মধ্যে আপনি পাবেন? আপনি যে নেতার অনুসারী সেই নেতাকে আপনাকে বলতে পারবে আমি জীবনে মদ খাই নাই, জীবনে নারীবাজি করে নাই, মিথ্যা কথা বলি নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই, একটা সুতাও কারো আমি আত্মসাৎ করে নাই। আপনি যে নেতার অনুসারী আপনাকে বলতে পারবে? পারবে না। আমাদের নেতা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে এইভাবে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ সেই দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে। কার মধ্যে উত্তম আদর্শ রয়েছে? রাসূলের মধ্যে। এখন আপনি যদি আল্লাহ রাসূলের অনুসরণ না করেন, খেয়াল করেন এইদিকে, আপনি যদি আল্লাহ তাআলা রাসূলের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি না করেন, এতে আল্লাহ তাআলার কোনো লাভ ক্ষতি আছে? লাভ যদি আপনি অনুসরণ করেন আপনার লাভ, অনুসরণ না করলে ক্ষতি কার? মানুষের। যদি আপনি শয়তানের অনুসারী হন আপনার জন্য ক্ষতি না? ক্ষতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন পর্যায়ে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে নিজেই সার্টিফিকেট দিয়েছেন। আমরা যেই নেতার অনুসারী ওই নেতার স্ত্রী হোক, আপন মা হোক, বাবাও জানে না যে ওর সন্তান কি করে বেড়ায়, অথবা তার স্ত্রী জানে না তার স্বামী কোথায় কি করেছে না করেছে। জানে না। সার্টিফিকেট কেউ দিতে পারবে? পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এমন পর্যায়ে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছো। যারা বুঝবেন তারা অবশ্যই বুঝবেন আল্লাহর একটা গুণবাচক নাম আযীম, তাই নয় কি? আযীম কার নাম? আল্লাহর একটা গুণবাচক নাম। অথচ রাসূলের চরিত্রের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার এই গুণবাচক নাম ব্যবহার করেছেন যে রাসূলের চরিত্র, মহান চরিত্রের অধিকারী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এই নেতার অনুসরণ কি করতে হবে না? মানে আপনি যদি অনুসরণ করেন, এমন না যে আপনি অনুসরণ করলে আল্লাহর বুঝি লাভ, আপনার লাভ। আপনি ইসলামের ক্ষেত্রে প্রচেষ্টা চালাবেন, ইসলামকে সমাজে রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করবেন, রাসূলের অনুসরণ করবেন, আপনি তাবিয়া করবেন, এটা আপনার লাভ। আর যদি না করেন আপনার লস। আমরা অনেক সময় এই কথাটা বলে আলোচনা শেষ করব যে অনেক সময় দেখেন আমরা রাসূলের প্রতি ভালোবাসা দেখাই, আমরা মিলাদ করি, এটা করি সেটা করি, কিন্তু রাসূলের আদর্শ আমরা মেনে নিতে চাই না। চাই, অনেকেই চাই না। আমরা ভালোবাসি, দরুদ পড়ি, সব করতেছি, গুনে গুনে 100 বার 500 বার দরুদ পড়ি, কিন্তু রাসূলের আদর্শ আমরা অনেকেই মানতে চাই না। আল্লাহর কথা হলো
তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে তোমাদের কাজ হলো তার রাসূলকে তোমরা অনুসরণ করো। এখানে রাসূলকে কি করা হয়েছে? বলা হয়েছে রাসূলের সম্পর্কে অনুসরণ করতে হবে। অনুসরণটা এমন ভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন, অনুসরণ যদি আপনাকে বলা হয় অমুক ব্যক্তি আগে আগে যাবে, তুমি পিছে পিছে যাবে, তাকে অনুসরণ করবে। আপনি যেভাবে ধাপ ফেলতেছে ওইভাবে ধাপ ফেলতেছেন, চলাফেরা ওঠা বসা তাকে অনুসরণ করে করতেছেন, এটার নাম হচ্ছে অনুসরণ। আপনার মন মতো কাজ আপনি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী তুমি বলো, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে আমার কথা মেনে চলো, আমাকে অনুসরণ করো। আর আমাকে ভালোবাসলে, আমাকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াবান। সুবহানাল্লাহ। রাসূলকে বলছেন, নবী আপনি বলেন মানুষদের মাঝে যে তোমরা যদি আল্লাহকে যথার্থে ভালোবেসেই থাকো তাহলে আমাকে অনুসরণ করতে হবে। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। কথা আল্লাহ, কিন্তু কার মাধ্যমে বলাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের গুনাহ খাতাও মাফ করে দিবেন। আমার রব বড়ই ক্ষমাশীল, আমার রব বড়ই করুণাময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার ইবাদত করার, গোলামি করার তৌফিক আমাদের সবাইকেই দান করুক। কারণ আমরা ইবাদত করলে আমাদেরই লাভ, ইবাদত না করলে আমাদেরই লস। আল্লাহ তাআলা কোনো মানুষের মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা অভাবমুক্ত, অমুখাপেক্ষী। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। মানুষ ইবাদত করলেও আল্লাহ প্রশংসা, ইবাদত না করলে সমস্ত প্রশংসা আল্লাহরই। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা একনিষ্ঠভাবে আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।